দেখুন, বিজেপি জুজুর ভয়, ওদিকে রাতে ঘুমাতে দিচ্ছে না, দিনে খেতে দিচ্ছে না। বিজেপির জুজুর ভয়ে ওরা আতঙ্কিত। অমর্ত্য সেনের মায়ের যখন এসআইআর এর নাম নথিভুক্ত করা হয়েছিল, ভোটার লিস্টে তোলা হয়েছিল, তখন কংগ্রেসের জামানা ছিল। অমর্ত্য সেনের আর এক পরিবারের লোক বামপন্থী পিরিয়ডে 2002 সালেও এখানে এসআইআর হয়েছিল, তখন এখানে বিজেপি ছিল না, সিপিএম ছিল। এখন বিজেপির জমানায় এসআইআর এর কাজ হচ্ছে, নির্বাচন কমিশনার কাজ করাচ্ছে। আমার প্রশ্ন, কংগ্রেস পিরিয়ডে এসআইআর হলো, বাম পিরিয়ডে এসআইআর হলো, তাহলে এখনও পর্যন্ত নির্ভুল এবং নিখুঁত ভোটার লিস্ট তার পরিবারের নাম থাকলো না কেন? আজকে এসআইআর এর মানে অন্য কিছু নয়। এসআইআর এর মানে নির্ভুল, নিখুঁত এবং সঠিক ভোটার লিস্ট নির্মাণ করা। অমর্ত্যবাবুর যদি কোনো স্পেলিং ভুল থাকে, যদি কোনো বয়সের ভুল থাকে, যদি কোনো অ্যাড্রেসের স্পেলিং ভুল থাকে, এইটাকে কারেকশন করার জন্যে নোটিশ জারি হয়েছে। তিনি সেই তথ্য প্রমাণ আরওর কাছে জমা দেবেন, তার নির্ভুল ভোটার লিস্টে নাম উঠবে। এটা হচ্ছে এসআইআর। আর আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, বিডিও অফিস জানতো না যে নোটিশ হবে, অমর্ত্যবাবু জানতো না নোটিশ হবে, সাধারণ পাবলিক শান্তিনিকেতনে তার বাড়ির দুপাশের লোক জানতো না নোটিশ হবে। কি করে যুবরাজ কাল দুপুর 12টার সময় ঘোষণা করে দিলেন যে অমর্ত্য সেনের নোটিশ হবে? আমি তো মনে করি তৃণমূলই নোটিশ করাতে সরকারি আমলাদিকে বাধ্য করালো, আর এতে বাজার গরম করতে চাইলো, এরা সহানুভূতি পেতে চাইলো, আর তার জন্যে তারা এই রকম নাটকীয় কাজ করছে। এসআইআর করার সময় বললে এসআইআর আতঙ্কে অমুক মারা গেল, তমুক মারা গেল। তৃণমূলের নেতাদের বাড়িতে গরু মারা গেলে এসআইআর আতঙ্কে, কুকুর মারা গেলে এসআইআর আতঙ্কে, তার বাড়িতে যদি একটা বিড়াল মারা যায় সেটাও আসে এসআইআর আতঙ্কে। তারা বলেছিল আমরা এসআইআর মানব না, এসআইআর করতে দেবো না। এখন বড় বড় নেতা নেত্রীরাই দেখছি তাদের ঘরে ফর্ম ফিল আপ করছে, ফর্ম জমা দিচ্ছে, হিয়ারিংয়ের ডাক পেলে সুরসুর করে সেখানে যাচ্ছে। অতএব এই নাটক আর দ্বিচারিতা, তৃণমূল মানুষকে বিভ্রান্তি করে যেটা ছড়াচ্ছে, এটা খুব অন্যায় এবং এটা খুব অবৈধ। অতএব তৃণমূলকে বলবো যে কাজ নির্বাচন কমিশনার করাচ্ছে সেটা সঠিক কাজ করাচ্ছে। প্রত্যেক গ্রামে 20, 50, 100 করে মরা লোকের নাম ঢুকে থাকছে, কিছু থাকে না সেই লোকের নাম ঢুকে থাকছে, কিছু বয়সের গণ্ডগোল, কিছু নামের স্পেলিং গণ্ডগোল, কিছু বাবার গণ্ডগোল, বিভিন্ন কারেকশন করার নাম হচ্ছে হিয়ারিং এসআইআর। আর সেই কাজ এখন আমাদের বিডিও অফিসে 14 তারিখ পর্যন্ত হবে। বিডিওর অমর্ত্য সেন কোনো শত্রু নয়, আর অমর্ত্য সেন ও বিডিওকে কোনো দিন চোখে দেখেনি। অতএব বিডিওর কোনো ইচ্ছা নেই যে তাকে নোটিশ করার। তেনার ভালোর জন্যে, তেনার কংক্রিট সঠিক ভোটার লিস্টের জন্যে তাকে হয়তো বলেছে যে আপনার নথিপত্র আমাদের যে কোনোভাবে পাঠান। আর এটা নিয়ে যদি ওরা ঢাকবাজার শুরু করে, তাহলে বলবো তৃণমূল দল এটা রাজনৈতিক দল নয়, এটা একটা চোর ডাকাত গুন্ডাদের দল। আর এই দল সস্তা রাজনীতি করে ক্ষমতায় টিকতে চায়, এটা বাস্তবে এবার সত্য প্রমাণিত হবে না। এদের বিসর্জন, বিদায় লেখা হয়ে গেছে, কেবল সময়ের অপেক্ষা।